এক রাজা সবসময় তার মেয়ের পায়ের বিষয়ে চিন্তিত থাকত, কারণ রাজকুমারীর পা জন্ম থেকে অদ্ভুত ছিল। যখনই কোনো রাজকুমার তাকে দেখতে আসত এবং তার ল্যাংড়া পা দেখে দূর থেকেই পালিয়ে যেত। রাজা ভয় পেত যে তার রাজকন্যার আর হয়তো বিয়েই হবে না, তাই সে পুরো রাজ্যে ঘোষণা করল যে রাজকুমারীকে ঠিক করে দেবে তাকে রাজা তার অর্ধেক সম্পত্তি দিয়ে দেবে। ঘোষণা শুনে দেশ বিদেশ থেকে অনেক কবিরাজ আসতে লাগলো, কিন্তু কেউই তার পা ঠিক করতে পারল না। তখন রুনু নামে এক ছেলে এটা জানতে পারল। সেই ঘোষণা শুনে ভাবল সে হয়তো রাজকুমারীর পা ঠিক করতে পারবে, এবং এই ভাবনা নিয়ে সে তৎক্ষণাৎ রাজপ্রাসাদের দিকে রওনা দিল। পথে সে এক বৃদ্ধ মহিলাকে দেখল, যিনি পিঠে এক কাঠের বোঝা বহন করছিল। রুনু তার কষ্ট দেখে থেমে থাকতে পারল না। সে বৃদ্ধার কাঠের বোঝা তুলে নিল এবং তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা রুনুর এই সহযোগিতায় খুব খুশি হলেন, এবং শুধু তিনিই জানতেন কি করলে রাজকুমারীর পা ভালো হবে। তিনি রুনুকে বললেন, এক উঁচু পর্বতে এক সোনার ছাগল আছে যার গলায় ঘণ্টা ঝুলছে। সেই ঘণ্টাটি আনতে হবে এবং রাজকুমারীর বিছানার পাশে দাঁড়িয়ে 3 বার ঘণ্টা বাজাতে হবে। তারপর ঘণ্টায় সামান্য মধু লবণ লাগিয়ে রাজকুমারীর পায়ে মেখে দিতে হবে। এর ফলে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। রুনু জিজ্ঞেস করল, আমি সেখানে কিভাবে যাব? তখন বৃদ্ধা বলল, সেখানে যাওয়ার জন্য তোমার উড়ালপঙ্খী ঘোড়া দরকার।